বাংলাদেশে জমি শক্ত করছে আইএসআই এর ঢাকা সেল। ইউনূসের হাতে যার নবজীবন লাভ হয়েছে। ঢাকায় পাকিস্তানি দূতাবাসের ভেতরেই ধীরে ধীরে ডালপালা মেলছে পাক গুপ্তচর সংস্থার এই গোপন সেল। এদের বিষ নজরে ভারত। কি চায় আইএসআই এর এই শাখা? তবে কি উত্তর পূর্ব ভারতকে অশান্ত করতেই নতুন কোনো ছক কষছে পাক গুপ্তচর সংস্থার এই শাখা সংগঠন? পাঞ্জাব ও হরিয়ানায় কিশোর কিশোরীদের কাজে লাগিয়ে সংগঠন মজবুত করতে মরিয়া আইএসআই। বাংলাদেশে অস্থিরতা তৈরি ও ভারতে জাল ছড়ানোই লক্ষ্য এখন পাক গুপ্তচর সংস্থার। চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। ইতিমধ্যেই একাধিক গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে ঢাকা সহ নানা জায়গায় জাল ছড়িয়েছে এই আইএসআই। বাংলাদেশে অন্ততপক্ষে 16 থেকে 17টি সেল রয়েছে পাক গুপ্তচর সংস্থার। এর মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব কর্তব্য হলো অবশ্যই ঢাকা সেলের। একাধিক সূত্র বলছে এই ঢাকা সেলই বাংলাদেশে ইউনূস আমলে হিংসার মূলে। নাগাল্যান্ড ট্রিবিউনের এক প্রতিবেদন বলছে বাংলাদেশে সন্ত্রাসী ও উগ্রপন্থীদের প্রস্তুত করার কার্যক্রম তদারকির জন্য বিশেষভাবে পাকিস্তান হাই কমিশনের ভেতরেই এই ঢাকা সেল গঠন করা হয়েছিল। তবে এর বৃহত্তর উদ্দেশ্যটি মূলত ভারতকে কেন্দ্র করেই সাজানো। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার মতে ঢাকা সেল কোনো সাধারণ ইউনিট কিন্তু নয়। পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার ঢাকা সফরের ঠিক পরেই কয়েক মাস আগে এই সেলটি গঠন করা হয়। ওসমান হাদির পরিকল্পিত মৃত্যুর জেরে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার নেপথ্যেও ছিল এই ঢাকা সেল। আপনাদের আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়ে রাখি, ট্রিবিউনের রিপোর্ট বলছে আইএসআই এর বৃহত্তর লক্ষ্য কিন্তু ভারত। এরা মূলত পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক বা সেল গড়ে তুলতে মরিয়া, এবং এটি বাস্তবায়নের জন্য তারা ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে চাপে ফেলার চেষ্টা করবে যাতে অনুপ্রবেশ আরও সহজতর হয়। সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এদের পরিকল্পনায় রয়েছে বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা উস্কে দেওয়া। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর জন্য আইএসআই ভারত সীমান্তে তাদের তৎপরতা বৃদ্ধি করতে মরিয়া। এর পাশাপাশি মানি কন্ট্রোলে CNN নিউজ 18 এর এক প্রতিবেদন বলছে বঙ্গোপসাগর এবং ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের আকাশসীমা পর্যবেক্ষণের লক্ষ্যে একটি যৌথ গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা গড়ে তুলতে আইএসআই, ডিজিএফআই ও এনএসআই পরস্পর সম্মত হয়েছে বলে জানা গেছে। এই ব্যবস্থার আওতায় বাংলাদেশ নাকি পাকিস্তানকে ঢাকায় তাদের হাই কমিশনে একাধিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুমতিও দিয়েছে। পাকিস্তানি জেনারেলের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে এই রুদ্ধদ্বার বৈঠক করে। বাংলাদেশের রাজধানীতে আইএসআই এর একটি সেল বা শাখা গড়ে তোলা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে বড়সড় চিন্তার বিষয়। বিশেষ করে অরক্ষিত পূর্বাঞ্চলীয় সীমান্তের এত কাছে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি গুপ্তচর বৃত্তিতে অন্তর্ঘাতী কার্যকলাপ এবং নতুন করে সন্ত্রাসবাদে ফান্ডিং এর সম্ভাবনাও প্রবল করে। ইউনূস জামানা থেকেই বাংলাদেশে পাক গুপ্তচর সংস্থার কার্যকলাপ গুটি গুটি পায়ে এগিয়েছে। আপনাদের আরো পরিষ্কার করে বলে রাখি, এই ঢাকা সেল আসলে কি, আসুন দেখে নেওয়া যাক। বাংলাদেশে পাক গুপ্তচর সংস্থার মোস্ট পাওয়ারফুল একটি সেল। গড়নে শ্রীলঙ্কার আইএসআই সেলের মতোই কার্যক্রম পরিচালনা হয় পাক হাই কমিশন থেকে, যাকে টেরর মডিউলও বলা হয়। ভারতেও ডালপালা মেলে এই সেল। চেন্নাই ও অন্যান্য স্থানে রেকির কাজ করত জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। 2014 এনআইএ ভেঙে দেয় এই টেরর মডিউল। ঢাকা সেল পাকিস্তানি সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছেন একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল ও 4 জন মেজর, বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারাও। জামাতকে নিরন্তর ফান্ডিং করে এই ঢাকা সেল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করার পর এবং ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই আইএসআই 1971-এর পূর্ববর্তী বাংলাদেশের পরিস্থিতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু করে। তারা এই কাজে যথেষ্ট মরিয়া। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, পাক গুপ্তচর সংস্থা মূলত কিশোর কিশোরীদের তাদের এজেন্ট হিসাবে কাজে লাগাচ্ছে, যাতে চট করে পুলিশ প্রশাসন কিংবা গোয়েন্দা নজরদারি এড়িয়ে চলা যায়। এনডিটিভিকে দেওয়া তথ্যানুসারে বর্তমানে 37 জনেরও বেশি কিশোর নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে। এদের মধ্যে 12 জন পাঞ্জাব ও হরিয়ানার এবং 25 জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। 14 থেকে 17 বছর বয়সী এই কিশোরদের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর ফাঁদে ফেলেছে বলে জানা গেছে। জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় 15 বছরের এক কিশোরকে আইএসআই এর হয়ে চরগিরির অভিযোগে গ্রেফতার করা হয়। একাধিক পাক সংস্থা ও তাদের হ্যান্ডলারদের সংস্পর্শে ছিল সে। নানা স্পর্শকাতর স্থানের ছবি, তথ্য সহ প্রতিরক্ষা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ভিডিও তার মোবাইলে পাওয়া গেছে। অনলাইনে প্রথমে মগজ ধোলাই, তারপর টাকার লোভে ধর্মের ফাঁদে দলে টানা। ঢাকা সেল থেকে পাঞ্জাব হরিয়ানা, ঢাকা সেল থেকে উত্তর পূর্ব ভারত। আইএসআই এর সফট টার্গেট এখনই ইয়াং জেনারেশন। অস্থিরতা তৈরি যাদের একমাত্র টার্গেট। সীমান্ত ঘেঁষা এলাকায় জঙ্গি সেল গড়ে প্রতিরক্ষার হাড়ির খবর টাকার বিনিময়ে পাচার। মগজ ধোলাইয়ের এমনই মহিমা। জঙ্গি নিধনে হাসিনা সরকার জিরো টলারেন্স নিলেও সন্ত্রাসবাদীদের কাছে ইউনূস জামানা হয়ে যায় গড়ের মাঠ। জেলবন্দি জঙ্গিদের জামাই আদরে বরণ করে আইএসআই এর হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরান কিন্তু নোবেল স্যারি। জঙ্গিরাও তাই ইউনূসকে তাদেরই একজন বলে মনে করত। ঘুমিয়ে তারেক রহমানের সরকার, তারা নাকি কিছুই জানে না। প্রশ্ন উঠেছে, তবে কি কোথাও প্রচ্ছন্ন মদত আছে যাতে মসনদে আরো বেশি দিন থাকা যায়? বাংলাদেশের পাক হাই কমিশন থেকে দাঁত ফোটানো এই ঢাকা সেলের নজরে কিন্তু ভারত। চিন্তা নেই, নজর রাখছে দিল্লিও। জঙ্গিবাদে জিরো টলারেন্স নেওয়া ভারত বীজ দাঁতটাও কিন্তু উপড়ে ফেলতে জানে। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।